আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আরে কেউ বা বলে নবী নূরের পুতুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী কাবার কাবা, আরে কেউ বা বলে নবী বাবার বাবা, কেউ বা বলে নবী কাবার কাবা, আরে কেউ বা বলে নবী বাবার বাবা। আর নয় সে বাবা নয় সে কাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আবার বলেন কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ওরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আরে কেউ বা বলে নবী নূরের পুতুল। ওরে নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत जोरे जोरे बोली अल्लाहुम्मा सल्ले सय्यदिना मौलाना मुहम्मद वाला मौलाना। ए दुनिया परे रबे আরে একদিন আমরা থাকব না, সবাই বলেন এই দুনিয়া এমনি রবে, ভাই আমরা একদিন
থাকব না, সবাই মরে ভুলে যাবে, রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا तौफीक दियो अल्लाह अरे गुनाह हईते बाँचिबार আমল করিতে দিও সুন্নত নবীর মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجمال حسنت جميع خصاله صلوا সবাই জবান খুলে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই জবান খুলে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবেন, কোন দুর্ঘটনায় পড়লে আল্লাহকে স্মরণ করবেন। বিপদে পড়লে যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দেয় তাহলে সাড়া দিবেন কে? জোরে বলেন না, একটু মহব্বত করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বিপদে পড়লে যিনি উদ্ধার করবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ যেই বিপদে পড়লে উদ্ধার করেন তার কোনো কাউকে প্রমাণ দেওয়া লাগবে? কথা বলেন না কেন? আমরা বিপদে পড়লে উদ্ধার করেন আল্লাহ, তাহলে এটা কারো কাছে কি প্রমাণ দেওয়া লাগবে নাকি লাগবে? কারণ প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আমাদেরকে নতুন করে ইসলাম শিখাইতে হবে না। বিপদে পড়লে আমরা বিপদ থেকে উদ্ধার করবেন আমার আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে কি বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা অনেকেই বিপদে পড়ে যাই, অনেকেই বিপদে পড়ি, কিন্তু বিপদে পড়ে আমরা আল্লাহকে আমরা স্মরণ করি না। অথচ মানুষ অনেকেই বলে যে আমি আল্লাহর কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, মুরাকাবা মুশাহাদা করি, জিকির আজকার করি, রহমত পালন করি, খতম শরীফ পড়ি, তারপরেও আল্লাহ আমাকে বিপদ দেন। এই ধরনের কথা আমরা অনেকেই বলি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আসলে বিপদ তো আল্লাহ তাকেই দেন, পরীক্ষা তো আল্লাহ তাকেই করেন যিনি আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো খাঁটি মুমিন বান্দাদেরকেই তো বিপদে ফেলান নাকি? যেমন দেখেন, আমরা প্রায় সময় কথাটা বলি
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু। কি? আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আমরা তো নবী না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ বিপদ দিয়েছেন, তাহলে উনি আল্লাহর প্রিয় বান্দা, নবী। আর আমি আপনি একটু আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, খতম শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, তারপরে মুরাকাবা মুশাহাদা করি, জিকির আজকার করি। একটু যদি অসুখ দেয়, বিসুখ দেয়, আমরা একে অপরকে আবার বলি যে আল্লাহর কাজ তো আমি ঠিক মতোই করি, কিন্তু আল্লাহ আমাকে অসুখ বিসুখ দেয়। তবে মনে রাখবেন, অসুখ বিসুখ, বিপদ আপদ সবকিছু যিনি দেন তিনি আবার উদ্ধার করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করবে, বন্ধুরা আমার, বাবার আমার, খুব মনোযোগ দেন। এখানে নিক্ষেপ করাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলবে। জিবরাইল ফেরেশতা এসে বলেন, হে ইব্রাহিম, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি আসলাম, আপনি হুকুম দেন, আপনি আমার কাছে সাহায্য চান, আমি নমরুদের আগুনটাকে নিভাই দিব বা উল্টাই ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? কারণ যিনি আমার আল্লাহ, যিনি আমার রব, যিনি আমার মালিক, তিনি কি দেখেন না নমরুদ আমাকে আগুনে ফেলবে, দেখি আমার আল্লাহ দেখে না? আমি কি অন্ধ আল্লাহর কাছে? আমি কি অন্ধ আল্লাহর বান্দা নাকি? আমার আল্লাহ সব কিছু দেখেন। আমি আল্লাহ, আমার আল্লাহ সব কিছু দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাই না। জিবরাইল আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা আমার আল্লাহর অনেক ভালো লাগলো, অনেক মায়া লাগলো। এই জন্য আমার আল্লাহ বলে দিলেন, আগুন রে, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য এমন ভাবে হয়ে যাও, গরমও না ঠান্ডাও না, এমন ভাবে হয়ে যাও, এয়ার কন্ডিশন তুমি হয়ে যাও। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বিপদে পড়লেন, চাইলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এখানেই সমাপ্তি নয়, যে মাত্র আগুন জ্বলছে, কিন্তু নমরুদ দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে না, তখন নমরুদ আগুনকে ডাক দিয়ে কয়, আগুন, তোমার কাজ তো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে এখনো আগুন ধরে নাই, তার কারণ কি? আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, শুনে রাখো, আমার কাজ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কিন্তু তুমি এসেই দেখো আমি জ্বালাইতে পারি নাকি, পোড়াইতে পারি নাকি। তুমি আগুনের কাছে এসেই দেখো আমি জ্বালাইতে পারি, পোড়াইতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জ্বালাইতে পারবো না, পোড়াইতে পারবো না। কারণ এটা আমার আল্লাহ, আগুনের রব আল্লাহ, সব কিছু রব আল্লাহ। আমার রব আমাকে নিষেধ করেছে ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ। কিছু মানুষ একজন মানুষকে বিপদে পালানোর জন্য পিছিয়ে লেগেই থাকে। আছে না নাই সমাজের মধ্যে? কথা বলেন না কেন? আছে না নাই? এই লোকটা ভালো মানুষ, কিন্তু এই লোকটা কিভাবে বিপদে ফালাবে? কিছু সমাজের দুষ্ট প্রক্রিয়ার মানুষ চায় যে একে বিপদে ফালাইবে। তুমি বিপদে ফালাবে, কিন্তু বিপদ থেকে উদ্ধার করবে ওই বান্দা যার গোলামি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, ইউনূস আলাইহিস সালাম তিনি কোথায় ছিলেন? কথা বলেন না কেন? মাছের পেটে ছিলেন। ইউনূস আলাইহিস সালামের
ইউনূস আলাইহিস সালাম একটা মাছের পেটে ছিলেন, সেখানে অন্ধকার একটা জগৎ। এই মাছের পেটে যখন ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। বিপদে পড়লেন, ডাক দিলেন আমার আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে যে মাত্র ডাক দিলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে ডাক যখন দিয়ে দিলেন, আমার আল্লাহর বড় মায়া লাগলো, আমার আল্লাহর বড় দয়া লাগলো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছেন, মাছের পেটে যে মাত্র গেলেন, বিপদে পড়লেন। এই মাত্র আমি আল্লাহকে স্মরণ করে বলেছি, আল্লাহ আমি জুলুম করেছি, নিজের প্রতি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের ডাক শুনলেন, শোনার পরে মাছকে পারমিশন দিয়ে দিলেন, মাছরে, ও মাছ, ইউনূস আলাইহিস সালাম আমার পয়গম্বর তোমার পেটের ভিতরে রয়েছে। আমার আল্লাহ মাছকে পেটকে এমন ভাবে করে দিলেন, বমি বমি ভাব করে দিলেন, মাছ পানির মধ্যে ভেসে যায়, ভাসতে 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 একটা কিনারায় যখন চলে গেল, কিনারায় যখন চলে গেল, ইউনূস আলাইহিস সালাম যখন বমি করে দিলেন, সাথে সাথে মাছ যখন বমি করে দিলেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম বের হয়ে গেলেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়েছে ইউনূস আলাইহিস সালাম, ডাক দিয়েছেন আমার আল্লাহকে, আমার আল্লাহ ডাক শুনে বান্দা সহ্য করতে পারে না। এই জন্য মুসলিম শরীফের মধ্যে আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যদি রহমতের সময় গভীর রাত্রে, রাত ৩টার সময় কিংবা রাতে তৃতীয়াংশের সময় কেউ যদি রাত্রের মধ্যে কান্নাকাটি করে, 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে, কিংবা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় থাকে, নামাজরত অবস্থায় থাকে, জিকিররত অবস্থায় থাকে, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ তখন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে পারেন, ও আমার ফেরেশতারা, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, জমিনের মধ্যে দেখো আমার কোন বান্দার কোন কি প্রয়োজন, আমার কোন বান্দা কোন অবস্থায় আছে। ফেরেশতারা এসে দেখে কিছু বান্দা মসজিদের কোণে বসে বসে কান্নাকাটি করে। আমার আল্লাহর ফেরেশতারা আবার এসে দেখে কিছু আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় আছে, আবার দেখে কিছু বান্দা জিকির আজকার করে, আবার কিছু বান্দা রহমত পালন করে, কিছু বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যে জমিনে ছিলা, এই মুহূর্তে আমার কোন বান্দা কোন অবস্থায় আছে। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার কিছু বান্দা কান্নাকাটি করে, তোমার কিছু বান্দা অসুস্থ, তোমার কিছু বান্দা গুনাহগার বান্দা তোমার কাছে কান্নাকাটি করে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, হালরা হুয়া, তারা কি আমাকে দেখেছে নাকি? কয় না, দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? কয় না, দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? কয় না, তাও দেখে নাই। আমার শাস্তি কি তারা দেখেছে নাকি? কয় না আল্লাহ, তাও দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। যে সমস্ত বান্দারা চোখের পানি ফেলে ফেলে আমার ভয়ে কান্নাকাটি করে, আমাকে ভালোবেসে নামাজরত অবস্থায় আছে, আমাকে ভালোবেসে ওই সময় কোরআন তেলাওয়াত করে, আমাকে ভালোবেসে তারা কান্নাকাটি করছে, দুঃখের পরে কান্নাকাটি করে,
পেরেশানি পড়ে কান্নাকাটি করে, মামলা মোকদ্দমায় পড়ে কান্নাকাটি করে, বিপদে আপদে পড়ে কান্নাকাটি করে। ফেরেশতারা রে ফেরেশতারা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই মুহূর্তের মধ্যে আমি আমার বান্দার সকল কিছু ক্ষমা করে দিলাম। তাহলে বিপদ দিবেন আল্লাহ, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বলবো কার কাছে? জোরে বলেন, বলবো কার কাছে? আমরা সব কিছুর মালিক আমার আল্লাহ। এই কথাগুলি কি মনে থাকবে আপনাদের, নাকি মসজিদ থেকে বের হলেই সব শেষ? কথা বলেন না কেন? মসজিদ থেকে বের হলে সব শেষ? মসজিদে আসছেন কেন? শুধু কি নামাজ পড়ার জন্য? আর অন্য কিছু নিয়ে আসেন নাই? মসজিদে আসছেন নামাজ পড়ার, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, ঠিক না? নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো আমরা আসলাম। মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণই সন্তুষ্টি, আমরা আর বাইরে কি সন্তুষ্টি কাজ করা যাবে না? কথা বলেন না কেন? ব্যবসার মধ্যে যখন ব্যবসা করবেন তখনও আল্লাহর নামে ব্যবসা শুরু করবেন। দোকানে বসে আছেন, দুরূদ শরীফ পড়ে। আমরা তো অনেকেই দেখবেন যে দুরূদ শরীফ পড়ি না, ব্যবসা শুরু করে দিই সকালবেলা। অনেকে বলে হুজুর ব্যবসা ভালো না, ব্যবসা মন্দ যায়, ব্যবসা ভালো যাচ্ছে না। আমি আপনাকে কিছু কথা বলি, যখন আপনি দোকান খুলবেন, যখন আপনি দোকান খুলবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দোকানের শাটার খুলবেন বা দোকানে কদম রাখবেন, পা রাখবেন। পা রাখার পরে বা দোকান খুলছেন, এই সময় দোকানের দরজায় দাঁড়িয়ে আপনি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ পড়েন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন 11 বার। দেখবেন আবার আপনি যখন দোকান খুলে আপনি বসলেন, বসার পরে আপনি সালাতু সালাম পড়বেন, অথবা আপনি আল্লাহর নাম স্মরণ করবেন, অথবা সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, এভাবে যদি পড়েন, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলটা করেন। আমলটা করে আপনি দেখবেন আপনি দোকানে বসেন, ব্যবসা বাণিজ্য কাজ করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সারাদিনই ব্যবসা বাণিজ্য খুব ভালো যাবে। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? ব্যবসা বাণিজ্য ভালো হোক, এটা আপনারা চান না? কেউ চান না আপনার ব্যবসা বাণিজ্য ভালো হোক? এটা আপনি চান না? রিজিকে বরকত দিবেন যদি আপনি কাজ করতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। দেখেন অনেকেই কাজকর্ম করতে করতে পেরেশান হয়ে যায়, অনেকেই কাজকর্ম করতে করতে পেরেশান হয়ে যায়। কাজকর্ম করলে তো একটু পেরেশানি লাগেই, কষ্ট হয়। দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকালবেলা উঠে কাজে কর্ম লিপ্ত হতেন, খুব কাজ করতেন, কাজ করলে একটু কষ্ট লাগত। তো প্রিয় নবী সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে বললেন, আব্বাজান আমাকে একজন কাজের লোক দেওয়া যায় কিনা, বাইতুল মাল থেকে বা কোনো কিছু দেওয়া যায় কিনা আমাকে। নবীজি বললেন, ওগো ফাতেমা, আমি তোমাকে একটা ওজিফা দেই, আমি তোমাকে একটা কাজ দেই। প্রত্যেকদিন ফজরের পরে যখন তুমি কাজ করবে, কাজ করার আগে তুমি একটা ওজিফা পাঠ করো। সে ওজিফা করলে তুমি সারা দিন যদি তুমি কাজ করতেই থাকো, কষতেই থাকো, তোমার একটু ক্লান্তি লাগবে না। সে ওজিফাটা হলো
নবীজি শিখিয়ে দিলেন, ওগো ফাতেমা, তুমি প্রত্যহ ফজর নামাজের পরে তুমি এটা পড়বে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা তুমি করতে থাকো। করলে তুমি যখন আমল করে কাজে কর্মে যখন তুমি নেমে যাবে, তখন তুমি সারাদিন পরিশ্রম করতে থাকবে, তোমার একটিও ক্লান্তি লাগবে না। আসলে আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলি কি পড়তে আমরা রাজি আছি? আসলে পড়েন, ফাতিহা শরীফ পড়েন, খতম শরীফ পড়েন, কিন্তু পরীক্ষা নিতে গেলে হয়তো কয়েকজন পাস করবে, আর সব ঘুমাই রয়েছে। আমাকে অনেক আলেম ওলামারও ওয়াজ করে, অনেক আলেম ওলামা ওয়াজ করে ফাতিহা শরীফ পড়তে হবে, খতম শরীফ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, কিন্তু অনেক আলেম ওলামারা আমাদের মধ্যে, আমরা আমাদের কথাই বলছি, ঘুমাই আসলাই রেখো, আস্তে আস্তে আরো জোরে বলেন আমিন। কারণ আমরা তরিকতের কর্মকাণ্ডগুলি করব, ফাতিহা শরীফ করব, খতম শরীফ করব, দুরূদ শরীফ করব, এরপরে আমরা তরিকতের যে কর্মকাণ্ডগুলি আছে আমরা সবাই চেষ্টা করব যেন এই আমলগুলি করি। পারবেন না? আমরা পারবেন? আচ্ছা, কারা কারা রহমতের সময় রহমত পালন করতে চান? হাত উঠান তো। আচ্ছা, আমার অনেক ভাইয়েরা হাত তুলেছে। হাতটা উঠে নামাইছেন কেন? একটু নাখেন না, দেখি না, আমার একটু দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই রহমতের সময় আপনি অনেক সময় দেখা যায় যে 3টার সময় উঠতে পারেন না, সোয়া 3টে উঠে ফেলছেন, 4টার সময় উঠলেন। একটা কথা দিয়ে বলছি, সময়টা রহমতের সময় আপনি পেলেন না। ওই মুহূর্ত যদি আপনি অজু করে, ওই মুহূর্ত যদি তুমি অজু করে তাহাজ্জুদ নামাজ 4 রাকাত নামাজও পড়েন, 2 রাকাত নামাজও পড়েন, আমার আল্লাহ তখন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ওই সময় আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, ছেলে ঘুমিয়ে আছে, মেয়ে ঘুমিয়ে আছে, আশেপাশের মানুষগুলি ঘুমিয়ে আছে, আর তখন আমার আল্লাহ, মুসলিম শরীফ প্রমাণ করে, আমার আল্লাহ তখন সপ্তম আসমানে নয়, আরশে আজিমে নয়, তখন প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এসে আমার আল্লাহ বান্দাদের কথা পতন শুনে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আর আমার যে সমস্ত জাকেরান আশেকান ভাইয়েরা ছাড়া যারা রহমতের সময় উঠতে চান, আমি আপনাদেরকে বলবো, আপনারা ওযু করে আপনারা 2 রাকাত নামাজ পড়ুন, 4 রাকাত নামাজ পড়ুন, 8 রাকাত নামাজ পড়ুন। দেখবেন আপনার অভাব অনটন ইনশাআল্লাহ আমার আল্লাহ আউলিয়া কেরামের ওসিলায়, মদিনা ওয়ালার সাদকায় সমস্ত কিছু দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।